আজানের জবাবের ফজিলত এত বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম সবচেয়ে বেশি শিখেছেন প্রশ্ন করার মাধ্যমে। আমরা দেখুন শুধু ওয়াজ শুনতে অভ্যস্ত। সাহাবায়ে কেরাম গেলেন আল্লাহ রসুলের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুআযযিনিনা ইয়াফদুলুনানা, মুয়াজ্জিন তারা তো সব সওয়াব নিয়ে যাচ্ছে। কি কি সওয়াব নিয়ে যায়? মুয়াজ্জিন আজান দেওয়ার পরে তার আজান শুনে যতদূর তার আওয়াজ যায় ততদূর পর্যন্ত যত প্রাণী, কীট পতঙ্গ, পশু পাখি যা কিছু তার আওয়াজ শুনে সমস্ত প্রাণী জগৎ তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। মুয়াজ্জিনের আজান শুনে যত মুসল্লি মসজিদে গিয়ে নামাজ পড়বে, সমস্ত মুসল্লি মসজিদে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন আজান দিয়ে সমস্ত মুসল্লির নামাজের সমান সওয়াব সে একা পাবে। সাহাবায়ে কেরাম অবাক হলেন যে মুয়াজ্জিন এত সওয়াব নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তো মুয়াজ্জিন তো একজন হবে, সওয়াব তো সব সে নিয়ে যাচ্ছে, তো আমাদের কি হবে? দেখুন জানার কত আগ্রহ। আমরা অমুক ধনী হয়ে যাচ্ছে, তার কাছে গিয়ে পরামর্শ করি, ভাই তুমি কেমনে কেমনে এত অল্প সময় এত টাকা কামায় ফেললা, কেমনে টাকা দ্রুত কামানো যায়, কিভাবে ছেলেকে বিদেশে পাঠানো যায়, ব্যবসায় কিভাবে উন্নতি করা যায়, এই পরামর্শ করি। কিন্তু কিভাবে সবচেয়ে বেশি নেকি কামানো যায় এই পরামর্শ আমরা করি না। ইয়া রাসূলুল্লাহ কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ তোমাদেরকে মাহরুম করেন নাই। মুয়াজ্জিন আজান দিয়ে যা সওয়াব পাবে, অর্থাৎ মুয়াজ্জিন আজান দিয়ে যেমন মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজের সমান সওয়াব পাবে, ঠিক তোমরা মুয়াজ্জিনের আজানের জবাব দিয়ে তোমরাও সেই পরিমাণ সওয়াব পাবে। তাহলে মুয়াজ্জিনের সমান সওয়াব আমরা পাবো, মসজিদের সমস্ত মুসল্লির সমান সওয়াব পাবো ইনশাআল্লাহ আজানের জবাব দিলে। কিভাবে দিতে হয়? একদম সহজ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু দুই জায়গায় পরিবর্তন হবে। মুয়াজ্জিন যা যা বলবে আপনি তা তা বলবেন। বুখারীতে হাদিস আছে, মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যা যা বলবে আজানে আপনিও তা তা বলবেন। শুধু দুই জায়গায় পরিবর্তন, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার স্থানে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দুরূদ শরীফ পড়বেন আজান শেষ করে। আজানের জবাব দিয়ে প্রথম কাজ হলো দুরূদ শরীফ পড়া, তারপরে ওই দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আরেকটি riwayate আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটাও একটা riwayate বাইহাকিতে আছে। যাই হোক, তাহলে এই হলো আজানের ফজিলত এবং জবাব। আসুন আমরা, জি প্লিজ। আচ্ছা আচ্ছা, আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে কি বলবে এটা নিয়ে একটা রিওয়ায়াত আছে, যেই রিওয়ায়াতটার ব্যাপারে কোনো কোনো মুহাদ্দিস হয়তো কিরকাল করেছেন। রিওয়ায়াত হলো সাদাকতা ওয়া বারারতা, এটার একটা রিওয়ায়াত আছে, কিন্তু এই রিওয়ায়াতটার ব্যাপারে অনেক উলামা ইকরাম বা অনেক মুহাদ্দিস এটাকে দুর্বলতার হিসেবে বা জয়ীফ হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু কোনো কোনো মুহাদ্দিস এটাকে অনুমোদন দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? সাদাকতা ওয়া বারারতার ব্যাপারে। বাকি অন্য আজানের অন্য জবাবের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ হলো শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ক্ষেত্রে আজানের যেমন জবাব আছে, ঠিক তেমনি একামতেরও জবাব আছে। এটা আমরা আজকে বললাম, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল প্রত্যেক থেকে শুনে শুনে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার করার চেষ্টা করব। জি, আমরা প্রশ্ন